ইসরায়েল ইরান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২১, উত্তেজনা বিরাজমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ আপাতত বন্ধ রয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা থেমে নেই। মঙ্গলবার মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অনেকে ত্রাণ নিতে এসে হামলার শিকার হন। গাজা শহরের আল শিফা হাসপাতালে নিহতদের জানাজা ও দাফনে শোকাহত মানুষদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা জানান, ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলা। মার্কিন এক গোপন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, এসব হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি, বরং মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই তথ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই আন্তর্জাতিক অঙ্গনে নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে ইরান বুধবার সকালে ৩ জন ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অভিযোগ অনুযায়ী এই ৩ জন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন এবং অ্যালকোহল পরিবহনের ছদ্মবেশে দেশে হত্যাকাণ্ডের সরঞ্জাম এনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঈশ্বর বিরোধী যুদ্ধ এবং পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়ানোর অপরাধে অভিযুক্ত ছিলেন। এছাড়াও গাজা দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিস্ফোরণে ৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এটি চলিত বছরের অন্যতম বড় হতাহতের ঘটনা। তাদের মধ্যে ৬ জনের নাম প্রকাশ করা হয়েছে এবং একজনের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত নাটো সম্মেলনের ফাঁকে গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে সমুদ্র সৈকতে শুয়ে পড়ার প্রতিবাদে অংশ নেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তারা গাজার মানুষের পাশে থাকার বার্তা দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন। এছাড়া ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, ২০০১ সালের পর থেকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে সরাসরি প্রাণ হারিয়েছে প্রায় ৯,৪০,০০০ মানুষ, আর পরোক্ষভাবে এই সংখ্যা বেড়ে ৪৫ থেকে ৪৭ লক্ষে পৌঁছেছে। সব মিলিয়ে ইরান ইসরায়েলের সরাসরি সংঘর্ষ থেমে থাকলেও মধ্যপ্রাচ্যে সহিংসতা ও মানবিক সংকট অব্যাহত রয়েছে, বিশেষ করে গাজা উপত্যকায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ ছাড়া এই সংকট থেকে উত্তরণের আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।